আজ থেকে আমি শুরু করছি পদার্থবিজ্ঞান বা পদার্থবিদ্যার সিরিজ। আজকে আমরা জানবো যে পদার্থবিজ্ঞান বা পদার্থবিদ্যা কাকে বলে এবং এর উদ্দেশ্য কী। প্রথমে আমরা জেনে নিই যে এই যে পদার্থবিজ্ঞান বা পদার্থবিদ্যা, যেটি পদার্থ ও বিজ্ঞান সাধারণত দুটি শব্দ দিয়ে তৈরি। এই পদার্থবিজ্ঞান বা পদার্থবিদ্যাকে ইংলিশে বলা হয় ফিজিক্স। এই ফিজিক্স শব্দটি এসছে গ্রিক শব্দ ফুসিস থেকে, এবং গ্রিক শব্দের ফুসিসের অর্থ হচ্ছে প্রকৃতি। আরেকটি শব্দ হলো ফুসিকে, অর্থাৎ প্রকৃতির সম্পর্কিত জ্ঞান। এই দুটি শব্দ থেকে সাধারণত এই ফিজিক্স শব্দের উৎপত্তি। আবার ফিজিক্সকে বলা হয় কিং অফ সায়েন্স। কিং অফ সায়েন্স এই জন্য বলা হয় বিজ্ঞানের বিভিন্ন শাখা, বিজ্ঞানের অন্যান্য বিভিন্ন শাখা যেরকমভাবে অতপ্রতভাবে ফিজিক্সের সঙ্গে যুক্ত, বিশেষ করে রসায়ন ও জীববিদ্যা। পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের চারপাশে যা কিছুই আছে তাদেরকে বোঝার চেষ্টা করা। আর যদি আমরা বলি যে ফিজিক্সের উদ্দেশ্য কি, ফিজিক্সের উদ্দেশ্য হচ্ছে যদি আমরা কোনো পদার্থ ধরে নিলাম, একটা কোনো পদার্থ, তার আচার আচরণ সময় বা স্থানের পরিপ্রেক্ষিতে কোনো পদার্থের আচার আচরণ, শক্তি, বল, এই সব রাশির অনুসন্ধান করাই হচ্ছে ফিজিক্সের মূল উদ্দেশ্য। একটা একদম সহজ ও সরল উদাহরণ দিয়ে যদি আমি বোঝাই, আজকে যদি আমি এখন একটা বল, কোনো জিনিসকে আমি হাতে নিয়ে যদি উপরে ছুড়তাম, সে আমার হাতে এসে পড়তো। এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে কারণটা কি, এই কারণ বিশ্লেষণ করা বা এই আকর্ষণ বল কোথা থেকে আসছে, এটাই বিশ্লেষণ করা বা এটার আবিষ্কার করাই হচ্ছে ফিজিক্সের মূল উদ্দেশ্য। এটা তো একটা ছোট্ট উদাহরণ। আমাদের পারিপার্শ্বিক সমস্ত এরকম ঘটনার কে বিশ্লেষণ করাই হচ্ছে ফিজিক্সের কাজ। আরেকভাবে আমরা বলতে পারি যে কোনো পদার্থ এবং তার শক্তি, এই যে পদার্থ আর শক্তির মধ্যে যে একটা অন্তঃক্রিয়া, এর অধ্যয়ন করাই হচ্ছে ফিজিক্সের মূল উদ্দেশ্য। আর আমাদের পৃথিবী হচ্ছে রহস্যময় দিয়ে ভরা। এই প্রত্যেকটি রহস্যের বিশ্লেষণ করাই হচ্ছে ফিজিক্সের মূল কাজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।